100 টাকায় কিনে 110 টাকায় বেচলে 10% প্রফিট, কিন্তু 95 টাকায় কিনে 105 টাকায় বেচলে 11% প্রফিট। কিভাবে? চলুন একটা ভিডিও দেখা যাক। 100 रुपए की चीज 110 में बेचते हो, प्रॉफिट कितना है? 10 रुपये, राइट? नाउ सेकंड क्वेश्चन, यही चीज आप प्राइस थोड़ी कम करवा डिस्काउंट मांग के 95 में खरीदते हो और 105 में बेचते हो, प्रॉफिट कितना है? 10 रुपया, राइट? लेकिन एक फर्क, क्या फर्क है पता है? परसेंटेज का। परसेंटेज में अगर गिनने जाओगे ना तो ये कितना है? 10%, लेकिन ये कितना है? 11%। देखना वो देख। सो जो बिजनेसमैन होते हैं वो लोग हमेशा खरीदी कैसे सस्ती पड़े ना उसके ऊपर फोकस करते हैं। এটা যদি আমরা একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে ধরুন আপনি আর আপনার বন্ধু দুজনে একটা ব্যবসা শুরু করলেন। আপনি পাইকারি মার্কেট থেকে 100 টাকায় 1 কেজি আলু কিনে আনলেন এবং সেটা আপনি আপনার মার্কেটে 110 টাকায় বিক্রি করলেন। অন্যদিকে আপনার বন্ধু সেই একই মার্কেট থেকে 95 টাকায় 1 কেজি আলু কিনে আনলেন এবং সেটা আপনার পাড়ায় 105 টাকায় বিক্রি করলেন। এক্ষেত্রে আপনারও লাভ হলো 10 টাকা, আপনার বন্ধুর লাভ হলো 10 টাকা। কিন্তু এটা যদি পার্সেন্টেজে হিসাব করা যায়, আপনি 10% লাভ করেছেন এবং আপনার বন্ধু 11% লাভ করেছেন। কিভাবে? কারণটা খুবই সহজ, কারণ আপনার বন্ধু আপনার থেকে কম টাকা ইনভেস্ট করে আপনার মতোই সেই সমান লাভ করেছে। চলুন এটাকে আমরা দুভাগে দেখব, একটা অন্য ধরনের বাস্তব উদাহরণ দিয়ে আর একটা হাতে কলমে। প্রথম থেকেই একটা চিন্তা কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরছে যে বন্ধুও 10 টাকা কামাচ্ছে, আমিও 10 টাকা কামাচ্ছি, তাহলে পার্সেন্টেজ নিয়ে ভেবে লাভ কি? ধরুন আপনি এবং আপনার বন্ধু দুজনেই আলাদা আলাদা জায়গায় কাজ করেন। সারা মাস কাজ করার পর মাসের শেষে প্রত্যেকেই একই বেতন 1000 টাকা করে পান, কিন্তু কাজের জায়গায় প্রতিদিন আপনাকে 10 ঘন্টা করে কাজ করতে হয় আর আপনার বন্ধুকে 8 ঘন্টা করে কাজ করতে হয়। এবার যদি হিসেব করে দেখা যায়, আপনি এবং আপনার বন্ধু দুজনেই মাসের শেষে সমান বেতন পান, কিন্তু এক্ষেত্রে আপনার কি মনে হয়, আপনি না আপনার বন্ধু বেশি লাভে আছেন? কমেন্টে জানান। সেম একইভাবে স্মার্ট ব্যবসায়ীরা শুধু কত টাকা লাভ হলো দেখে না, তারা দেখে যে কত টাকা ইনভেস্ট করে সেই লাভ হলো। তো ফর্মুলা অনুযায়ী লাভের পার্সেন্টেজ বার করতে হলে প্রথমে লাভকে তার কেনা দাম দিয়ে ভাগ করতে হবে, তার সাথে 100 দিয়ে গুণ করতে হবে।